আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগি 5 দিনের ভ্যাকসিন দেওয়া আর 2 দিন পরে কি ওষুধ দিতে হবে সব যাবতীয় জিনিস নিয়ে। যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কীভাবে ব্রিডিং করতে হবে, সোনালী মুরগির কী ভ্যাকসিন কবে দিতে হবে, এইসব যাবতীয় জিনিস নিয়ে। চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। আজকে দুপুরবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকে পানির পটগুলো বাইরে বের করে নিতেছি, কারণ দুপুরবেলা আমি যেহেতু আজকে ওষুধ দেবো মুরগিকে খাওয়ানোর জন্য, এর জন্য আমি পানি পটগুলো বাইরে বের করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপর ওষুধগুলো দিয়ে দিব। এরপর আমি আমার মুরগিকে খাবারগুলো দিয়ে দেওয়ার জন্য খাবার পটে খাবারগুলো দিয়ে দিচ্ছি এবং কি আমি দেখতেছি খাবার পটে যেগুলো খাবার ছিল সেগুলোর মধ্যে তুষ দিয়ে পুরোটা বোঝাই করে রেখে দিয়েছি। সেই তুষের কারণে আমি নতুন খাবারগুলো দিতেও পারতেছি না এবং কি এই তুষের কারণে আমার যে পুরান খাবারগুলো রয়েছে সেগুলো মুরগিগুলো খেতে পারতেছে না এবং কি সেগুলো খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য সর্বপ্রথম আমি আমার খাবার পটে যেগুলো তুষ দিয়েছিল মুরগিগুলো সেগুলো তুষগুলো আগে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। যে কয়টার মধ্যে খাবার নেই সেগুলো একদম পুরো পরিষ্কার করে দিয়ে তারপর দিচ্ছি। যেগুলোর মধ্যে অল্প একটু খাবার রয়েছে সেগুলোর মধ্যে শুধু তুষগুলো ফেলে দিয়ে খাবারের মধ্যে রেখে আবার নতুন করে খাবারগুলো দিয়ে দিচ্ছি, যাতে সোনালী মুরগিগুলো সুন্দরভাবে খেতে পারে, যাতে তাদের খেতে কোনো অসুবিধা না হয়। কারণ তুষগুলো থাকলে তারা খেতে পারবে না, তাদের অসুবিধা হয়ে যাবে এবং কি তারা না খেয়ে থাকবে এবং কি আমার খাবার পটগুলো যে খাবার থাকবে এগুলাতে নষ্ট হয়ে যাবে, খাবারগুলো ড্যাম হয়ে যাবে। এগুলা খেলে মুরগিদের তেমন কোনো উপকারিতা আসবে না। এর জন্য আমি তুষগুলো পরিষ্কার করে দিচ্ছি, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে এবং কি আমার খাবারগুলো পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে এবং কি ভালো থাকে। আমাদের দুপুরবেলা ওষুধ দিতে হবে ক্যাল ইনহেন্সার বা ক্যালসিয়াম আমরা সাধারণত বলে থাকি এই ওষুধের নাম। সেই ওষুধটা আমাদের দিতে হবে দুপুরবেলা। এই ক্যালসিয়াম এই ওষুধটা শুধুমাত্র দুপুরবেলায় দিতে হবে এবং কি সন্ধ্যা পর্যন্ত চলবে। এই ক্যালসিয়াম এই ওষুধটা আমাদের দিতে হবে 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশে তারপর আমাদের দিতে হবে। এই ক্যালসিয়াম এই ওষুধটা আমাদের দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে 5 দিনের ভ্যাকসিন দেওয়ার পরের দিন শুধুমাত্র সাদা পানি চলবে, তারপর দিন থেকে দুপুরবেলা থেকে এই ক্যালসিয়াম ওষুধ আমাদের চলবে মুরগিকে খেলানোর জন্য। এই ওষুধটা বেশ কিছুদিন খিলাতে হয়। আপনারা যদি জানতে চান কতদিন পর্যন্ত আমাদের এই ক্যালসিয়াম ওষুধটা খিলাতে হবে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন, আমি আপনাদের বলে দেবো পরবর্তী ভিডিওতে ক্যালসিয়াম এই ওষুধটা আপনারা কতদিন পর্যন্ত খিলাবেন। এই ক্যালসিয়াম ওষুধটা যখন আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি তখন এই পানিটা পুরোটা গোলাপি কালার রং হয়ে গেছে। আপনারা অবশ্যই এই জিনিসটা যাচাই করে তারপর আপনারা ক্যালসিয়াম ওষুধটা কিনবেন। এই ওষুধটা কিন্তু বাজারে ডুপ্লিকেট অনেক বেশি রয়েছে, কারণ এই ওষুধ আপনাদেরকে সোনালী মুরগিকে দীর্ঘদিন পর্যন্ত খেলাতে হবে। আপনারা বাচ্চার থেকে অবশ্যই যাচাই করে একটু ভালো মানের ওষুধটা আপনারা কিনে নিয়ে আসবেন এবং আপনারা যে কয়বার মুরগি তুলবেন সে কয়বার আপনাদের ক্যালসিয়াম খেলাতে হয়। অবশ্যই একটু ভালো মানের তাই ক্যালসিয়াম আপনারা কিনে নিয়ে আসবেন, যাতে আপনারা ভালোভাবে খেলাতে পারেন এবং কি আপনাদের মুরগিগুলো সুস্থ সবল থাকে। এবং কি আমার ক্যালসিয়াম পানিগুলো শেষ হয়ে গেলে এরপর আমি আমার মুরগিকে পানিগুলো দিয়ে দিচ্ছি পানির পটে বোঝাই করে, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে। দুপুরবেলায় দিয়ে দিচ্ছি, রাত পর্যন্ত থাকবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মাশাআল্লাহ আমি অনেক খুশি হব এবং কি আমার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে এবং কি আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো। এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।